তো ঢালাই করার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম রডের কিলার কাভারটি ঠিকমতো মেনটেন করা হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। তো এই দেখেন ব্লক, তো এই ব্লক দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন আপনারা। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলাম ঢালাই কিভাবে করতে হয় এবং কলাম ঢালাই করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আপনি যদি প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। একটি ভবনের কলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি ডিজাইন অনুযায়ী সেই কলামটি কাস্টিং না করা হয় তাহলে সেই কলামটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্য আসলে মূলত নিয়মটা কী সেইটা আমি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে যে কলামটি টোটালটি বাঁধা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন। যদি সমস্ত কিছু বাঁধা কমপ্লিট হয় এবং যদি কলামের কেকার ঢালা কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু শাটারিং করা যেতে পারে। তো এরপরে যে কাজটি করতে হবে আপনাকে কেকারে গায়ে সুন্দর করে আপনাকে ফর্ম পেঁচিয়ে দিতে হবে। তো এই ফর্মটি যদি আপনি না পেঁচিয়ে দেন সেই ক্ষেত্রে শাটারের নিচ দিয়ে এইখান দিয়ে গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে কিন্তু আসলে সিমেন্টের পানি এই গ্যাপ দিয়ে পড়ে যাবে। শাটারিং করবেন অবশ্যই আপনি এই ফর্ম বা অথবা ঝুট সুন্দর করে এখানে পেঁচিয়ে নেবেন। তো এই বোর্ডটি যখন আপনারা এখানে নিয়ে আসবেন বা যখন কলামের মধ্যে প্রবেশ করবেন তার মধ্যে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কলামে লিক প্রুফ করা হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। লিক প্রুফ করার জন্য সাধারণত আমরা এখানে পলিথিন ব্যবহার করি, তো অনেকেই সিমেন্টের বস্তা ব্যবহার করে বা 2 ইঞ্চি শিট ব্যবহার করে, সেটাও করা যেতে পারে। এবং এই কলামের যে ডায়াটি বা যে সাইজটি আছে সেই সাইজটি অ্যাকুরেটলি আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। তো এবার আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে কলামটির যে একটি পার্ট আছে এই পার্টটি সেটা আমরা মাঝখান দিয়ে কেটে ফেলেছি। কেটে ফেলে এখন সেই শাটারটি এখন আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আসলে মূলত বিষয় আমার কলাম ঢালাই করতে হয় 50%। তো সেটা যা যা করা লাগে অবশ্যই সেটা আপনি করবেন। শাটার ফুল রেখে আসলে 50% ঢালাই করার কোনো সুযোগ নেই। তো আপনারা অবশ্যই শাটারটি 50% একটি পাশ আপনারা কেটে নেবেন। তো এইটা আমাদের 50% আমরা এখানে কেটে নিয়েছি, এইটা আর কি। তো এখন আসলে মূলত এটা কাটার একটা উদ্দেশ্য আছে। আমার শাটারটি আমরা ঢালাই 50% করব, আর 50% পরে পরবর্তীতে আজকেই ঢালবো, কিন্তু সেটা মূলত 2-3 ঘন্টা পরে। তো অনেক জায়গায় দেখি আসলে একদিন পর ঢালাই করে, তো সেটাও করা যেতে পারে, বাট আজকেও ঢালাই করা যেতে পারে। আজকে মোটামুটি আমরা 12টা বা 1টা দিকে ঢাললাম, পরে 3টা-4টার দিকে আর বাদ বাকি 50% আছে সেটা ঢালাই করা হবে। তো এইভাবে আপনারা কলাম শাটারটি আপনারা প্রস্তুত করতে পারেন। এই যে ভাই আমি ওই ওড়িটা এই বাচ্চা বাচ্চা তুই আছে ওই ওড়িটা যা ওই কোন না ওই টিকেট খুলি নি তো কম না এই বোর্ডটা তো মারো তুমি লক্ষ্য রাখতে হবে, খুব ভালো করে টাইট করতে হবে। যদি কোনো লিক থাকে তাহলে কিন্তু সেখান দিয়ে সিমেন্ট পানির যে একটা মিশ্রণ সেটা বের হয়ে যাবে। তো সেটা বের হয়ে গেলে কিন্তু মোটামুটি আপনি দেখা যেতে পারে এবং বালি ধরার একটা বিষয় ধরে যেতে পারে। এই জন্য আপনি যখন পেরেক মারবেন বা যখন আটকাবেন অবশ্যই একেবারে সুন্দর করে পেরেক মারবেন এবং কোথাও যেন কোনো লিক না থাকে সেটা অবশ্যই আপনি ফলো করে নেবেন।
তো পেরেকগুলি মারার পরে দেখবেন যে আসলে এইখানে লিক আছে কিনা। তো এরপরে যে কাজটি করতে হবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কলাম ঢালার জন্য। এই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনার কলামের শাটারিংটি ফেল করতে পারে। অতএব অবশ্যই এই কাজটা আপনি অবশ্যই করবেন। সেটা হচ্ছে এই যে এইটা আর কি, তো এটা আমরা চাবি বলি। তো এটা সব অনেক লোড আছে এর মধ্যে, যদি এইটা না মারা হয় তাহলে কিন্তু শাটারিংটি দুই দিক দিয়ে ছেড়ে দেবে। তো এই জন্য এইটা খুব শক্ত করে আপনাকে মারতে হবে এবং প্রত্যেকটা রানারে একটি করে সাপোর্ট আপনাকে দিতে হবে। শুধু এই পাশ দিলে হবে বিষয়টা এমনটা না, আপনাকে সব পাশেই সুন্দর করে মারা হয়েছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। এই বিষয়টা সুন্দর করে মারতে হবে এবং প্রত্যেকটা রানারে গায়ে সুন্দর করে দিতে হবে। তো এটা সম্পূর্ণ মারা হয়ে গেলে এরপরে সল করতে হবে, কলামটি ভার্টিক্যাল আছে কিনা সেটা সুন্দর করে চেক করে সাপোর্ট দিতে হবে। তো এবার বোর্ডটি সুন্দর করে সল করতে হবে। সল করার পূর্বে যে কাজটি করতে হবে, মাথা দিয়ে একটি কাট মারতে হবে। কাটটা মারার উদ্দেশ্য এই, তো বোর্ডটি আপনার মাথা ছড়াই যেতে পারে। তো আমাদের কলামটি আছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, তো এই মাথা দিয়েও ঠিক 20 ইঞ্চি মেপে ওইখানে একটা কাট মারতে হবে। এটা মারলে কী হবে, টোটাল বোর্ডটি একেবারে ভার্টিক্যালে থাকবে। আর যদি মাথার কাটটা আপনি না মেরে নেন তাহলে মাথার বোর্ডটি ছড়াই যেতে পারে। তো ছড়াই গেলে কিন্তু সল করলে সলটি কিন্তু অ্যাকুরেটলি হবে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এরপরে সুন্দর করে বোর্ডটি সল করতে হবে। সল করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যদি 12-র বেশি আপনার কোনো কলামের সাইজ হয় তাহলে এক পাশে সাপোর্ট যাবে 2টা, আর 10-এর পাশে যাবে একটি সাপোর্ট। তো যেহেতু আমাদের কলামটি আছে 10 বাই 20 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে 20 ইঞ্চির ক্ষেত্রে সাপোর্ট যাবে 2টা, তো 1টা 2টা, আর এক পাশে আছে 10 ইঞ্চি, তো সেখানে আমরা সাপোর্ট দিচ্ছি 1টা। তো এখন সল আপনারা কীভাবে করবেন, সলটি অবশ্যই আপনার ইটের সল তৈরি করতে হবে। সল করার সময় লক্ষ্য রাখতে হবে যেন বোর্ডটি সল করার পূর্বে যেন ভার্টিক্যাল থাকে। কাট মারা পরে সুতায় থেকে বা তার থেকে 10 ইঞ্চি আছে, তো নিচে আমার এখানে 10 ইঞ্চি থাকতে হবে। ওইখানে 10 ইঞ্চি আর এইখানে 10 ইঞ্চি, এইটা হইলে পারেই বুঝবেন যে বোর্ডটি আপনার অ্যাকুরেট আছে। আমি মালিকদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই কলামের সলটি চেক করে নেবেন, কারণ কলামের সলটি যদি চেক না করে নেন ঢালার পরে পরবর্তীতে ধরতে গেলে তখন আর কিছু করার থাকবে না। তো এই জন্য অবশ্যই আপনারা কলামের সলটি সুন্দর করে চেক করে নেবেন। মেশিন দিয়ে ঢালাই মিক্সিং করতে কলামের মধ্যে দেব। তো ঢালাই মিক্সিং এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, কলাম ঢালার ক্ষেত্রে রেশিও 1-1.5-3 দিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর এই যে মশলাটি আছে এটা যেন অতিরিক্ত নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ঢালাইয়ের স্ট্যান্ড কমে যাবে। যে কোনো কাস্টিং বা যে কোনো ঢালাই করতে হলে অবশ্যই আপনাকে মিক্সার মেশিন দিয়ে ঢালাই করতে হবে, কারণ হ্যান্ড মিক্সিং করলে কখনো মালের স্ট্যান্ড কম বা বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে বিল্ডিং এর অনেক ধরনের ক্ষতি হতে পারে। আপনি চেষ্টা করবেন যেন অবশ্যই যেন মিক্সার মেশিন দিয়ে যেন মশলাগুলো যেন মিক্সিং করা হয়। তো ঢালাই করার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম রডের কিলার কাভারটি ঠিকমতো মেনটেন করা হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। সেক্ষেত্রে কীভাবে চেক করে নেবেন সেটা আমি আপনাদেরকে সেটা একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এই দেখেন ব্লক, তো এই ব্লক দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। তো আমরা কলামটি ঢালাই করতেছি। কলাম ঢালার সময় লক্ষ্য রাখতে হবে আপনাকে কয়েকটা লেয়ারে বায়োমেটার করতে হবে। প্রথম 4-5 ছড়াই সুন্দর করে মটর দিয়ে করতে হবে। তো এইভাবে একটা লেয়ার করতে হবে।
আমরা এইভাবে কন্টিনিউ ঢেলে এটা শেষ করে দেবো। আমাদের হাফ ঢালাই হয়েছে, এখন আর বাদ বাকি যে এইটুকু বাকি আছে আমরা সেইখানে এই বোর্ডটি দিয়ে সেইটুকু আটকাই দিয়ে ঢালাই করার চেষ্টা করব। তো আমাদের কলাম ঢালাই কমপ্লিট হয়েছে, এখন উপরের অংশে ব্লকিং করা হচ্ছে, বা অনেকেই তার বেঁধে দেয় ঢালাইয়ের আগে, সেটাও করা যেতে পারে। কভারিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কভারিংটি যদি এলোমেলো হয় তাহলে কলামটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনি এই কভারিংটি দেওয়া হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। কলাম ঢালাই শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে কলামটি সল চেক করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সলটি যদি আপনি ঠিকমতো চেক না করেন তাহলে এই কলামের উপরে ওটা হয়েছে, ভাইব্রেটিং করা হয়েছে, কলামটি আসলে নড়ে যেতে পারে। তো অতএব আপনাকে কলামটি আবার সলটি চেক করতে হবে। তো সলটি আপনারা কীভাবে চেক দেবেন সেটা হচ্ছে, উপরে যদি 10 ইঞ্চি থাকে, অর্থাৎ কাঠের গায়ে থেকে যদি 10 ইঞ্চি থাকে সুতা পর্যন্ত বা তার পর্যন্ত, আর নিচেও কিন্তু কাঠের গায়ে থেকে 10 ইঞ্চি হলেই তাহলে আপনারা বুঝবেন আপনার কলামটি অ্যাকুরেটলি আছে। তো আমাদের এই কলামটি আসলে 280 মিলিমিটার আছে উপরের দিকে, তো এখানেও আছে 280 মিলিমিটার। তো ঠিক আছে, ঠিক আছে, এটা ধরো, এটা ধরো। ঠিক আছে। তো সেমভাবে আপনারা সল করে সলটা অ্যাকুরেটলি রাখার চেষ্টা করবেন। তো এই আমার এই সার্বিক কাজগুলি আপনার কাছে কেমন লেগেছে এবং আমার কলামের যেই ঢালার যে পদ্ধতি সেটাও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।